একটা সংসদ আছে যেটা ওই শুয়োরদের খোয়ারের ব্যতীত আর কোনো কিছু না। নাহিদ ইসলামরা তারা আসলে এই দেশের জনগণকে ছেড়ে দিয়েছে 5 আগস্ট রাতেই। সরকার কথায় কথায় বিভিন্ন ধরনের কার্ড ধরিয়ে দেয়, আমরা লাল কার্ড দেখাচ্ছি। তাদের শক্তি গণহত্যাকারী ট্রাম্প, জামাতের যে আমির, সেই আমির তো বলেই বেড়ায় যে মার্কিনীরা তাদের বন্ধু। জুলাই গণ অভ্যুত্থানের মাস চলছে এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের প্রায় 2 বছর পরে এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে বুড়ো আঙ্গুলি দেখিয়ে আমরা দেখলাম আমাদের সরকার, আমাদের ইন্টারিম সরকার মার্কিনীদের সাথে এক ধরনের দাসত্বমূলক চুক্তি করেছে। যেই চুক্তির ফলে আমাদের পোলট্রি খামার ধ্বংস হবে, আমাদের দেশীয় শিল্প, আমাদের ওষুধ শিল্প, আমাদের কৃষকরা, আমাদের ব্যবসায়ীরা সবাই একটা ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে আছে। দেশের অর্থনীতি কিভাবে ধ্বংস করার যে চুক্তি, সেই চুক্তির বিরুদ্ধে অবস্থান নিতে, সেই চুক্তির বাতিলের দাবিতেই আজকে আমাদের এই কর্মসূচি। এবং আজকে আমাদের যে সরকার, যেই সরকার কথায় কথায় এই দেশের জনগণকে বিভিন্ন ধরনের কার্ড ধরিয়ে দেয়, ও ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড, সেই সরকারকে আমরা বলতে চাই যে এই সমাবেশ থেকে যে মার্কিন চুক্তি হতে যাচ্ছে সেই মার্কিন চুক্তিকে আমরা লাল কার্ড দেখাচ্ছি। এবং এখানে যে গণজমায়েত, সেই গণজমায়েতের প্রত্যেকেই আসলে এই চুক্তিকে লাল কার্ড দেখাবে দেখেই এই লাল কার্ডের বিলি চলছে। এবং আমি আশা করি এই দেশের জনগণ প্রত্যেকেই আসলে এই দেশ বিরোধী চুক্তির বিরুদ্ধে আওয়াজ তুলবে। আমাদের স্পষ্টভাবে মনে হয় যে এই যে সরকার এবং ইন্টারিম যে সরকার ছিল ব্যাপকভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তাদের শক্তি জনগণ না, তাদের শক্তি এই সাম্রাজ্যবাদী প্রভুরা, তাদের শক্তি গণহত্যাকারী ট্রাম্প। এই কারণেই এই প্রভুদেরকে খুশি রাখার জন্য তারা জনগণের বিপক্ষে গিয়ে আসলে এই ধরনের চুক্তিগুলো করে যাচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে বারবার এই চুক্তির বিরুদ্ধে আমরা আওয়াজ তুললেও আমাদের একটা সংসদ আছে যেটা ওই শুয়োরদের খোয়ারের ব্যতীত আর কোনো কিছু না, যেখানে যাবতীয় নানা হাসি তামাশা হয়, ওয়াশিং মেশিন নিয়ে, মাইক্রোওয়েভ নিয়ে আলোচনা হয়, কিন্তু দেশ বিরোধী এই মার্কিন চুক্তি নিয়ে আলোচনা হয় না। সুতরাং আমরা বলতে চাই এই যে সংসদটা আমরা নির্বাচনের পরে পেয়েছি সেটা আসলে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন না, বরং এই সংসদ ব্যাপকভাবে আবার জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আমরা বারবার দেখতে পাচ্ছি যে এখন এই মুহূর্তে বড় বড় যে গণমাধ্যমগুলো আছে তারাও নানাভাবে প্রচার করার চেষ্টা করছে যে এই দেশ বিরোধী চুক্তির ফলে আমাদের জনগণের কি লাভ আছে, কিন্তু আমরা স্পষ্টত জানি যে এই চুক্তির কোনো ক্লজেই আসলে জনগণের কোনো লাভ নাই। এখানে একটা দাসত্বমূলক একটা চুক্তি, যার মাধ্যমে বাংলাদেশের জনগণকে আমেরিকার দাস বানানো হচ্ছে। এই কারণে আসলে আমরা এই চুক্তিকে, এই সংসদকে, এই সরকার প্রধানকে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে আমরা লাল কার্ড দেখাতে চাচ্ছি। নাহিদ ইসলামদের কথা বলি বা বর্তমানের যে বিরোধী দলীয় জোটের কথা বলি, তার যে আমির, জামাতের যে আমির, সেই আমির তো বলেই বেড়ায় যে মার্কিনীরা তাদের বন্ধু। 1971 সাল থেকেই নাকি তাদের বন্ধু। অবশ্যই 1971 সালে মার্কিনীরা বাংলাদেশ যে স্বাধীনতা যুদ্ধ তার বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং জামাতেরও অবস্থান একই ছিল। তো অবশ্যই জামাত এবং আমেরিকা বন্ধুই। এবং আমরা দেখছি যে এনসিপির যে নাহিদ ইসলামরা তারা আসলে এই দেশের জনগণকে ছেড়ে দিয়েছে 5 আগস্ট রাতেই। 5 আগস্ট রাতেই তারা রাস্তার যে শক্তি, সেই শক্তিকে পরিত্যাগ করে ওই বঙ্গভবনে গিয়ে আসলে তারা ইউনূসকে একটা সরকারের প্রধান করে, যেই ইউনূসের আসলে এই দেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে কোনো সম্পর্কই ছিল না। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।